আলেমেদিন বিশিষ্ট গবেষক এবং আমাদের জন্য রাহবার আমরা মনে করতে পারি। আলেমেদিন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি দামাত বারাকাতুহু। يوم ندعو كل أناس بإمامهم صدق الله العظيم। আজকে পল্টন সেগুনবাগিচা ইমাম সমাজ সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনকুল উলামা একরাম এবং এলাকার ইমাম খতিব পরিষদের সকল সদস্যবৃন্দ, মানে এখানে যাদের সামনে কথা বলা তারা তো সবাই কথা বলবো, আর আপনারা আমি কোন ব্যাপারে বলবো বুঝেছি, কারণ আপনাদের ফজিলত এটা আপনারা জানেন, আপনাদের মর্যাদা সম্মান, আলেমের মর্যাদা সম্মান সম্পর্কে জানেন এবং আলেমদের দায়িত্ব কর্তব্য এইটাও আপনারা অবশ্যই জানেন। এখানে একটা খতিব এবং উলামা একরামদের একটা সংগঠন, আমি মনে করি যে আমরা জুমায় যে খুতবা প্রদান করি, বয়ান খুতবার আগে যে বাংলায় বয়ান দিই, এইটাও একটা খুতবা। এইটা আমাদের কিছুটা পরামর্শ ভিত্তিক হওয়া উচিত। প্রত্যেক মসজিদে আমরা আলোচ্য বিষয় ঠিক করার ক্ষেত্রে এবং কিছু বয়ান, এখানে যেহেতু আমরা সম্মিলিত একটা প্ল্যাটফর্ম আছে যে এই বয়ানটা আপনারা বক্তব্য রাখবেন। আমাদের শ্রদ্ধেয় মাওলানা জাকারিয়া সাহেব যে কিছু কথা আলোচনা করছেন, সেটা হলো যে এখানে আমরা যারা আলেম ওলামা মসজিদে যে কোনো বয়ান আমরা দিতেই পারি, যে কোনো সময় দাঁড়াইলে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলা, কিন্তু সমাজের লোকগুলার প্রয়োজন এবং আমার মুসল্লি কোন ধরনের, তাদের সামনে আমি কথা বলছি এবং তাদের মতের এবং তাদের চলার পথের বিরুদ্ধে একটা কথা আমি বলবো, সেই কথাটার উপস্থাপনা আমার কিভাবে হবে, কথাটা কিন্তু অত্যন্ত তার বিরুদ্ধে যাবে, কিন্তু সে যাতে আমাকে মানে শত্রু মনে না করে, যেটা হয় নসিহত করে। আপনারা এইটাও জানেন, কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলছেন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হিত কামনা করে বিভিন্ন কথা বলছেন, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তাদের সেই হিত কামনা যাদের করছে তারা কিন্তু তাদেরকে ভালোবাসে না। সমাজের সব লোক আমার বক্তব্য এবং বয়ান পছন্দ করবে এটা মনে করার কোনো কারণ নেই। তবে একটা জিনিস আপনারা সবাই বলছেন যে মসজিদের মিম্বরটা উলামা একরামের দখলে আছে, কিন্তু সেই মিম্বরটাকে সঠিক ব্যবহার আমরা করতে পারতেছি না। মসজিদের মিম্বরের এলাকার অনেক মানুষ, সেগুনবাগিচা যে এই সংগঠন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুদান দিয়েছেন, আমি নিশ্চিত এই অনুদান কোন ইমামদের নিজের একার পকেটের টাকা দেওয়া হয়নি। সুতরাং এই অনুদানগুলা আপনারা মানুষের মন জয় করে তাদেরকে বোঝাইতে পেরেছেন যে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আপনাদের কথায় তারা সাড়া দিয়েছে, বোঝা গেল যে উলামা একরামের কথা শুনে। মানে ইমামতি কিন্তু এলাকার একটা মোটামুটি রাজত্ব আর কি, মানে যে এলাকার যে ইমাম, কারণ আমিও একেবারে 18-19 বছর এক মসজিদে আমি ইমামতি করছি, আমিও এখনো এই এলাকায় থাকি, যদিও আমার বিভিন্ন ব্যস্ততার কারণে এক সময় স্বেচ্ছায় আমি ইমামতির থেকে
বাদ দিছি, যে আমি পারতেছি। কিন্তু আমি এখনো মনে করি যে ইমামতির বহুতগুলো ফায়দা ছিল। আমি আমার নামাজের প্রতি আমার যে যত্নবান আমি ছিলাম, ইমামতির দায়িত্ব থাকার কারণে সেটা আমার জন্য সম্ভব। ইমামতির দায়িত্ব থাকার কারণে ফজরের নামাজের আগে লম্বা কেরাত পড়া লাগে। যতই আপনি হাফেজ হন, আমি মোটে দিয়ে মুতালা বলেন বা ওই আমি তালাওয়াত করলাম ওই সূরাটা এক দুইবার সুন্দর করে তালাওয়াত করা যে নামাজে আমি পড়ব, এইটা একটা ইয়ে ছিল। কিন্তু এইটা এখন আমার প্রয়োজন হয় না। যাইলে মসজিদে অনেক সময় মুয়াজ্জিনরা ইমামরা আমাকে নামাজ পড়াইতে দেয় বা পড়ায়, কিন্তু আমি মনে করি যে আমার সেই অনুশীলন করে আমি পড়াই না, এটা আমার জন্য একটা খারাপ। অনেক ইমামতি সমাজের মধ্যে যারা আপনার ইমাম, এটা আল্লাহ পাকের বহুত বড় শুকরিয়া, হ্যাঁ, যে এই দায়িত্বটা পালন করা। তবে হ্যাঁ, খতিব হইলে অনেক সময় দলীয় রাজনীতি করতে কিছু সমস্যা হয়, যেটার কারণে আমি ইমামতিকে বাদ দিই। এখন এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুচিন্তিতভাবে চেষ্টা করলে আর কি, যদি আমরা সুচিন্তিতভাবে চেষ্টা করি, আমাদের এই প্ল্যাটফর্ম যাতে ভেঙে না যায় বা প্ল্যাটফর্মে আমি যাতে মুতাকাল্লাম ফি না হয়ে যাই, এই জন্য এই প্ল্যাটফর্মে আমার বক্তব্য কেমন হওয়া উচিত এইটা কিন্তু আপনারা চিন্তা করা দরকার।